ভালো ভালো সুন্দর সুন্দর মেয়েদের সবাই ডাইকা বসায় খাওয়া এই করে, কিন্তু আমি আসলেই যা যা পরে 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 আমি অনেক অবহেলিত, আমার অনেক ক্ষোভ। এফডিসিএসে মানে তেলের মাথায় তেল দেয় সবাই, নো প্রবলেম। আমি উচিত কথা বলুন, উচিতে যদি ভাত না হয় নো প্রবলেম, চায়া খাম। এই ফিল্মটা এমন, যখন যেমন তখন তেমন, চকচকা আছে, ডাক আছে, সুন্দর আছে, ভালোবাসা আছে, চকচকা শেষ, আর কোনো দাম নেই। এটা কিন্তু একদম সত্যি কথা। আজকে প্রায় 14 বছর ধরে কাজ নেই, 14 বছর ধরে বেকার, 8-9 বছর ধরে মার্কেট। ঈদের কেনাকাটা ইনশাল্লাহ আমি তো 8-9 বছর ধরে মার্কেট করি না, মার্কেটে যাই না, ছেলে মেয়েরা থেকে। দীপজল ভাই নাই এবার, আমি এখনো কিছু পাইনি। আমি এই যে শ্রদ্ধা করে বলতে চাই মিশা ভাই বলি, কারণ উনি কাজে সিনিয়র কিন্তু আমার জুনিয়র। রুবেল ভাই নায়ক ঠিক আছে, কিন্তু আমার পরে আসছে। আমি অনেক আগের নাচের মেয়ে, নাচ নাচ করছি, ক্যারেক্টার করছি জীবনে। এই মনে করেন এতে সামদা যখন ছিল, কাজী হায়াত, এদের অনেক ছবি করছি। এরা ইচ্ছা করলে পারতো, কিন্তু করে নাই। কেন করে নাই আমি জানি না, অবহেলিত আর কি। আমি অনেক অবহেলিত, আমার অনেক ক্ষোভ। আমাকে কেউ যদি একটু 2 ঘন্টা ইন্টারভিউ নেয়, আমি অনেক কিছু বলতাম। এই এফডিসি হচ্ছে মানে তেলের মাথায় তেল দেয় সবাই, ঠিক আছে, কেউ কারো না, কিন্তু এই যে আমি অসহায়, এই ভালো ভালো সুন্দর সুন্দর মেয়েদের সবাই ডাইকা বসায় খাওয়া এই করে, কিন্তু আমি আসলেই যা যা পরে পরে পরে, এটা ঠিক না। আমারই ইন্ডাস্ট্রি, কিন্তু না বললে তো পারি না। হ্যাঁ, যে আমি অনেক ছবি করছি। এই যে সুচন্দা ম্যাডামের বেহুলা লক্ষিন্দর, এই যে জায়েদ খান এই সর্বনাশ করে গেল, হ্যাঁ, সমিতির থেকে আমার বাদ করে দিয়ে গেল। এটা ঠিক করছে? ভালো ভালো দেখে দেখে সবাই দিল। এই যে কাঞ্চন ভাই, এরা আমরা একসাথে আসছি। রুজিনা ম্যাডাম আসছে, তার 15 দিন পরে, আমি খুব ছোট, আমি আসছি, নো প্রবলেম। আমি উচিত কথা বলুন, উচিতে যদি ভাত না হয় নো প্রবলেম, চায়া খাম। কিন্তু আমি এখানে এত বছর, আমার রাজ্জাক ভাই, শাবানা ম্যাডাম ওই গেটে বলছে, এই ওর পাশ লাগবো কেন, ওরে মাটি শুদ্ধা চিনে। আমার জন্য মিটিং মিছিল হয়েছে এফডিসিতে, তাহলে আমাকে তো কিছু করার দরকার, তাই না? সবারে যদি দেয় 500, আমার উচিত 200 করে টাকা দেওয়া, হেল্প করা, হেল্প, ভিক্ষাও না জাকাতও না, হেল্প করা, কিন্তু সেটা কেউ করে না। এই যে কাজী হায়াত দা, এই যে শুনেন, কাজী হায়াত ভাই উনি নিজে বকা দিছে, যদি আমার ভালো ক্যারেক্টার না দেয়, তাহলে কোথায় নাই তো, ঠিক আছে, এখন কাজ নাই। হ্যাঁ, কিন্তু কখনো মানুষের সম্মান দিতে হয়। ইন্ডিয়া আসেন, ইন্ডিয়াতে অনেক সম্মান ছোট শিল্পী। আমি এমন না, আমি এই সেট ওই সেটের থেকে প্রচুর কাজ করছি, রাত্রে আমরা ঘুমাইছি। আমি শাকিব খান সবাই যখন জুনিয়র ছিল, শাকিব খান এখন তো নায়ক, তাইলে সেইটা দেন এখন। হ্যাঁ, ধারে কাছে কিভাবে যাওয়া যায় না? আপনারা 2জন দাঁড়াইছেন, যদি বলি আপু একটু, আরে চাপ চাপ চাপ, পরে পরে পরে, কেন হয়? মানে কুকুরের মতো ব্যবহার করে সবাই, এই ছেলেরা, এফডিসির ছেলেরা, চামচারা, এই চামচা কইলাম, চামচা। প্রয়োজনে আসবো না, নো প্রবলেম। না, আসে না, বাইরে কাজে থাকে, এটা সত্যি, লাভ নাই বইলা। কারণ মেগা স্টার এখানে ওখানে থাকে, বিদেশ থাকে, এই আর কি। না, শাকিব খান ব্যক্তি হিসেবে ভালো, কার কাছে কি আমি জানি না, কিন্তু আমরা যখন কাজ করছি একসাথে, খুবই ভালো বিহেভ, ব্যবহার, আচার আচরণ খুব ভালো লাগছে। এরপরে না, এরপরে আর আমি তো স্টক করছি, আর দেখা হয় নাই, দেখা হয়েছে বা কথা হয়নি। ওই যে এই একটু যেতে চেয়েছে, এই যেতে পারবেন না, সিরিয়াল লাগবে, এই দুঃখে আর দেখাই করিনি, যেটা সত্যি কথা। দুর্দিনে কেউ নাই, এই শুধু ঝন্টু ভাই শুনবে, আমি জানি। এই ঝন্টু ভাই শুধু, এই কিরে কি করিস, আসিস, ঝন্টু ভাইয়ের বাসায় ভাত খাইছি, ঝন্টু ভাইয়ের বাসায় যাই এখনো, কিন্তু এছাড়া কোনো ডাইরেক্টর সব অন্যরকম আছে না। আরে পয়সা তো দূরে থাক, ভালোবাসা দূরে থাক। এই মনি কেমন, যেমন কাজী হাত পয়লা পয়লা চকচকা ছিলাম, মনি কোথায় যাচ্ছিস, মনি এখানে আয়, মনি এটা কর,
এখন আর শেষ, বেলা শেষ। সেও হয়তো অসুস্থ। এই যেমন মান্না ছিল, মান্না ভাই খুব ভালো ছিল। তারপরে এই যে সালমান, সালমান ভাই ওই খুব ভালো ছিল। এরা হলাম নায়ক, চলে গেছে। এখনকার নায়ক নায়ক না। রুবেল ভাই অনেক ভালো ছিল, আমার যেমন পাও ভালো ছিল, হাত ভালো ছিল। এরা অনেক ছবির কাজ করছি, ডাকছে। এখন ভাইয়া, হ্যাঁ আছি, শেষ। কেন? কেন? কালকে তো আপনার এরকম হইতে পারে, আপনি মানুষের অবহেলা করেন, সবাই করে। আমি জানি শুনবে, শুনুক, ডাক আইবে, যাবো। বাপের বেটি সাবধান। যেটা সত্য সেটা বলছি, অন্য কিছু বলিনি। আজকে আসছি, ওই যে বলছিল আলমগীর ভাই সবাইকে টাকা দেয়, এই এক ব্যক্তি আছে বাংলাদেশে, কিন্তু যেদিন দিছে কারো নাম লে কেউ হাতে দেয় না। তো সেদিন আবার আমি আসিনি, বুধবারে। সবাই কয় বৃহস্পতিবারে আইলে পাওয়া যাবে। আসছিলাম, পাইনি। সবাই কয় কিন্তু আর একটা দিন আসিস। এই কি করবি বাসায় থেকে, এই যেমন আজকে আসছি। এই এই ফিল্মটা এমন, যখন যেমন তখন তেমন। চকচকা আছে, ডাক আছে, সুন্দর আছে, ভালোবাসা আছে, চকচকা শেষ, আর কোনো দাম নেই। এটা কিন্তু একদম সত্যি কথা। এতে ফাঁসি হইব না কি হবে আমি জানি না। হয়তো বলবে আসিস না, আসলাম না। আমি তো কারো মিথ্যা অভিযোগ দিইনি, যেটা সত্যি বাস্তব কথা বললাম। কারণ আজকে যে যে আপনি মনে করেন কাজের মানুষ, কাজ করতেছেন, সবাই আপনার ডাকে। আপনি যখন দেখবেন একটা কিছু হয়েছে, না করুক আল্লাহ, দেখবেন এলাও নাই। কেন হয়? ভালো থাকতে আপনি ডাকছে, এখন কেন ডাকবে না? তাই না? যেমন এই যে আরমান ভাই, আমি জানি দেখবে বা শুনবে। এই আরমান ভাই, আমি জন্টু বাইরে আমরা সবাই বইলা বারবার বারবার কাজ দেওয়াইছি এই বেঙ্গল স্টুডিওতে। আজকে সেই আরমান ভাইও মুখ পুচ্ছে নেয়, দেখাও দেখে না। কইতে পারে সবাই রাত পাওয়া আছে, ওরে যদি দেই 1000, ওরে 500 দিই, তাই না? উচিত। এটা কি আমি অন্যায় বললাম বলেন? এটা অন্যায় বলিনি। কিন্তু কেন? শিল্পীও কোনো দামই নাই। তাহলে যারা আসবে বলবে শিল্পীগো দাম হবে না, লাস্টে তোমরা কেউ ঢুকো না। তাও ভালো, জীবনটা ওইভাবে গড়ায় নিবে। আগের ডাইরেক্টরও নাই, আগের প্রডিউসার গুলো নাই, যার জন্য ওই যে অনেক মানুষ। আর এই যে যারা এখন ভুল করে, টাকা জমা রাখতে পারে না, তারা ভিক্ষা করে, তারা কাজ করে, মানে অনেক কষ্ট করে এই করে। আমি অনেক অধিকার, আমি আমজাদ হোসেনের ছবির টাকা পাই, হীরামতির অনেক অনেক ছবির টাকা পাই না, ওই অধিকারে আমি আসি।